আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও ও ডিসি কে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। এই কথোপকথন ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর। ওই কথোপকথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে এই চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন নাহিদ হাসান। গতকাল শনিবার সকালে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিও। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা যায়, ভিডিওতে অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়। তবে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা বলতে শোনা যায়। ভিডিওর কথোপকথনে নাহিদ বলেন, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে। আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন। একটা সংগঠন করতে গেলে কি কি করতে হয় আপনি তো জানেন। এ হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ভাইয়ের সাথে কথা বলেন। আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। এই সময় নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই। 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালাবেন। ব্যবসা আপনি বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে সময় নেন। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউনো ও ডিসি কে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভিডিও ওই কথোপকথনের ঘটনা 1 সপ্তাহ আগের। রংপুর নগরের হাজিরাহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কথোপকথনের কথা স্বীকার করে ইকো পার্ক পরিচালক বেলাল হোসেন বলেন, নাহিদ তার কাছে 1 লাখ টাকা চাচ্ছিলেন। তিনি জেলা প্রশাসকের ভয় দেখান। এর ভয় দেখায় ওর ভয় দেখায়। ভিডিওটি তারাই করেছিলেন এবং পুলিশ সুপার কাছে পাঠানো হয়েছিল। তবে ভিডিওটি তারা ফেসবুকে ছড়িয়ে দেননি, তবে দাবি করেন বেলাল। এই অভিযোগ অস্বীকার করে নাহিদ হাসান খন্দকার বলেন, 6 থেকে 7 দিন আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি কারো কাছে 1 টাকাও নেয়নি। তারা কোনো প্রমাণও দিতে পারবেন না। এটা পুরাটাই যুবলীগের একটি অংশ সাজিয়েছে। পুরাটাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের প্রশ্রয় দেয় না উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি আমাদের দল খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে সহ এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগের প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম গণমাধ্যমকে বলেন, কানাডা প্রবাসী একজন লোক তার কাছে ইকো পার্ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে অভিযোগ করতে বললে তিনি তা করেননি।